হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মেহনত করার পর 950 বছর দাওয়াত দিলেন। এর মধ্যে 80 থেকে 82 জন শুধু ইসলাম গ্রহণ করেছেন, আর তারা ইসলাম গ্রহণ, বাকিরা ইসলাম গ্রহণ করেননি, বরং তারা জাহান্নামে হয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে আয়াত পড়ছি, ওই আয়াত গুরুত্বপূর্ণ একটা আয়াত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও আমার কোন গোত্রের লোকেরা, তোমাদেরকে আমি দাওয়াত দেই, তোমরা পলায়ন করো। সুম্মা ইন্নী দাআইতুহুম জিহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উচ্চতার সাথে কোন গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তারা পলায়ন করেন। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দেয়, ওই দাওয়াত গ্রহণ না করে তাদের কানের মধ্যে টিপ দিয়া ধরে, যাতে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের কথা না শুনতে পারেন। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার গোত্রের লোকেরা, তোমাদেরকে আমি দাওয়াত দেই, তোমরা আমার দাওয়াত গ্রহণ করো না। ও আমার গোত্রের লোকেরা, তোমাদেরকে আমরা একটা আমল দিয়ে যাব, ওই আমলটা যদি তোমরা করতে পারো, ওই আমলটা শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেদের জন্য না, এই আমলটা হইল আমাদের আখিরি জামানার যত উম্মত আসবে, ওই উম্মতের মধ্যে যদি ওই আমলটা ঢুকাইতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার উম্মতদেরকে জান্নাত দান করতে পারেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার মূল আলোচনার মধ্যে আমি চলে যাই। আমি এখানে বসে আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইস্তাগফিরু রাব্বাকুম। মুহতারাম হাজিরিন, ইস্তিগফার এটা গুরুত্বপূর্ণ একটা আমল। ওই ইস্তিগফার আমরা মনে করি যে ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বিষয়টা এরকম না। মুহতারাম হাজিরিন, ইস্তিগফারের অনেক ফজিলত। ইস্তিগফার সাধারণ কোনো আমল না। সামনে যেহেতু রমজান মাস, আমি আপনাদেরকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, ও মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, লক্ষ্য করে কথাগুলা শুনবেন। অনেক আমলি কথা বলবো। রমজান মাস যদি আমল করে যাইতে পারেন, আশা করি ইনশাআল্লাহ অনেক উপকারিতা অর্জন করতে পারবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম ইস্তাগফিরু রাব্বাকুম, ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা ইস্তিগফার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম ইস্তিগফারের আমল যদি তুই নিয়মিত করতে পারোস রে গোলাম, আমি আল্লাহর দরে ক্ষমার ঘোষণা করার অনুমতি দিয়েছি। ও গোলাম ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলে রবের নিকট তোমরা ইস্তিগফার করো। প্রশ্ন হয়ে যায়, হুজুর ইস্তিগফার পড়বা, এর বিনিময়ে আমাদেরকে কি দিবেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফারের অনেক উপকারিতা রয়েছে। যদি কেউ উপকারিতা গ্রহণ করতে চাও, তাহলে নিয়মিত ইস্তিগফারের আমল করতে হবে। আল্লাহ পাক ওয়াদা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাবেন, ও দুনিয়ার মানুষেরা ইস্তিগফারের আমল করো। প্রশ্ন হয়, হুজুর ইস্তিগফার করলে কি উপকারিতা? আল্লাহ ডাকতে বলে, গোলাম ইস্তিগফার যদি তুই নিয়মিত পড়তে পারস, তাহলে তোর দুনিয়া এবং আখিরাতে অনেকগুলা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার পুরস্কার আল্লাহ ডাকতে বলেন, ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম
ইস্তেগফারের আমল যদি তুমি করো, 1 নাম্বার উপকারিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ইস্তেগফারের আমল যদি তুমি করো, তোমার যত গুনাহ করেছো সব গুনাহগুলি আমার আল্লাহ বলে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার ওয়াদা করেছেন, তোমরা যদি ইস্তেগফারের আমল করো, 1 নাম্বার ঘোষণা আল্লাহ দিলেন, ও গোলাম, ইস্তেগফারের আমল কর, 1 নাম্বার গুনাহ মাফ করে দিবে। ও ভাই, আমরা এরকম মানুষ নাই যে মানুষ গুনাহ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের গুনাহগুলি দেখা না লাগতো, তাহলে আমরা সমাজে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ যদি আমাদের গুনাহগুলি যদি দেখা না রাখতো, তাহলে আমাদের মা বাবার সামনে আমরা বলে দাঁড়াইতে পারতাম না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম। ও গোলাম, ইস্তেগফারের আমল করবি, আল্লাহ ওয়াদা করেছেন। ও গোলাম, ইস্তেগফারের আমল করবি, 1 নাম্বার বলে তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন আমার আল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, গোলাম, 1 নাম্বার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলে, গোলাম, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম রে, 2 নাম্বার যদি ইস্তেগফার করার, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে জমিনের মধ্যে বলে বৃষ্টি বর্ষণ করে দিবেন। হাসান বসরির কাছে একজন লোক গিয়া বলে, হুজুর, বৃষ্টি আসলে আমার অনেকগুলা ফসল আদি নষ্ট হয়ে যাইতেছে গো হুজুর। ও হুজুর, আমল আসলে এমন কোন আমল আসলে যে আমল করলে আল্লাহ বৃষ্টি দান করবে? হাসান বসরি ডাকতে বলেন, গো ও আল্লাহর বান্দা, যাও যাও, তুমি ইস্তেগফারের আমল করো। ইস্তেগফারের আমল যদি তুমি করতে পারো গো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের খাতিরে তোমাকে বৃষ্টি বলে দান করবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ইস্তেগফারে আমল করলে আমার আল্লাহ আমাদের বৃষ্টি দান করবে। অনেক সময় আমাদের ক্ষেত খামার গুলা নষ্ট হয়ে যায় বৃষ্টি না থাকার কারণে। তোমরা হুজুরের কাছে যাই, হুজুর একটু দোয়া করে দেন, দোয়ার দ্বারা যাতে আল্লাহ বৃষ্টি দান করে। ওই আমি যে কথা বলছি, ওই আমল গুলা যদি করতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন, ও গোলাম, ইস্তেগফারের আমল করবি, তাহলে তোর জমিনে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, 2 নাম্বার উপকারিতা লাভ করবি ইস্তেগফারের মাধ্যমে। ও মুহতারাম হাজিরিন, তাহলে বুঝতে পারলাম ইস্তেগফার করলে অনেক উপকারিতা। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার আল্লাহ ওয়াদা করেছেন, ও গোলাম, 2 নাম্বার আল্লাহ ওয়াদা করেছেন, ইস্তেগফার করবে, রহমতের বৃষ্টি বলে আমি আল্লাহ জমিনের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ।